সাগরদিঘিতে একের পর এক মন্দিরে চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। চলছে গ্রামে গ্রামে গ্রামবাসীদের রাত পাহারা। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ 2। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। কয়েকদিন ধরেই এলাকার বিভিন্ন গ্রামে চুরির ঘটনা শোনা যাচ্ছিল। গত সোমবার বালিয়ার দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বালিয়ার মিনু ঘোষের বাড়ির মনসা মন্দির ও বাগচি বাড়ির বিপত্তারিণী মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আর এই ঘটনাকে ঘিরেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 26শে ফেব্রুয়ারি রাতে আবারও রাতের বেলায় মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে এদিন মণিগ্রামের 3টি মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি হয়। একটি মণিগ্রাম বাসন্তীতলার নারায়ণ মন্দিরে ও পাশের খামারুপাড়ার শিব মন্দিরে এবং গ্রামের নারায়ণ মন্দিরের মূর্তি অলংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন নারায়ণ মন্দিরে প্রায় 2 থেকে 3 ভরি সোনার অলংকার সহ 30 ভরি রূপোর অলংকার ছিল। মন্দিরের লোহার তালা ভেঙে প্রণামী বাক্স থেকেও সমস্ত অর্থ চুরি হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, বিভিন্ন এলাকায় নাকি প্রায় প্রত্যেক দিনই রাতের বেলায় দুষ্কৃতীদের দেখা যাচ্ছে। বিভিন্ন গ্রামে রাত জেগে চলছে পাহারা দেওয়ার পালা। প্রত্যেক মানুষের প্রতি আমাদের আবেদন, আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। আপনার এলাকায় যদি কোনো বহিরাগত মানুষকে দেখে আপনার সন্দেহ হয়, সময় নষ্ট না করে অতি সত্বর নিকটবর্তী থানায় যান। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ 2। এখানে রাত্রে চুরি হয়ে গেছে। দুষ্কৃতকারী কিছু লোক এসে এখানে সব মন্দিরের তালা ভেঙে অনেক কিছু জিনিস এখান থেকে চুরি করে নিয়ে যায়। ঠাকুরের পৈতা ছিল, ঠাকুরের চাঁদির চোখ ছিল, ঠাকুরের ত্রিশূল ছিল, এই সমস্ত বিভিন্ন ধরনের ত্রিশূল, দুখানা ত্রিশূল, একখানা রূপোর সাপ ছিল, আর বেলপাতা ছিল, রূপোর চোখ ছিল, আর সোনার নারায়ণের পৈতা ছিল। এগুলো সব চুরি হয়ে গেছে। আর একটা চূড়া ছিল, প্রায় 10 ভরির একটা চূড়া ছিল। আনুমানিক 20 থেকে 22 ভরির রূপোর গয়না ছিল। হ্যাঁ, আর সোনাটা অল্প সামান্য ছিল। কখন আপনারা জানতে পারেন? মোটামুটি আমরা রাত্রে 2টার পরে জানতে পারি এগুলো চুরি। কারণ ওই পাশে একটা মনসা মন্দিরে চুরি হয়েছে, তো সেই বাড়ির লোকই তখন ওই চুরি দেখেই উঠে এসেছিল। উঠে এসেই খবর দেয় এরকম আমাদের বাড়িতে চুরি হয়েছে, তো আপনাদের মন্দিরটা দেখার জন্য দেখতে গিয়ে দেখা গেছে যে তালা ভাঙা আছে এবং কিছুই নেই। আপনার নাম? আমার নাম নিশিত মণ্ডল, মণিগ্রামের এই পাড়ারই বাসিন্দা। মন্দির কমিটির নাম? মণিগ্রাম শিবতলা পাড়া। এই আমাদের মন্দির চুরি রাত 2-2:30টার সময় আমাদেরকে প্রশাসনের থেকে ফোন করে আমাদের রতনবাবু যে মন্দিরে চুরি হয়ে গেছে, এসে আমরা দেখি যে আমাদের মন্দির চুরি হয়ে গেছে। সোনা দানা যেটুকু ছিল, বাক্সে অনেক পয়সা ছিল, 15 বাক্সে, টোটালটাই দেখি একদম ভাঙা অবস্থায়, 3টে তালা ভেঙে একদম চুরি। আনুমানিক গয়না কতটা ছিল? গয়না চাঁদির গয়না প্রায় 30 ভরি প্লাস ছিল, আর সোনা প্রায় 2.5-3 ভরি ছিল। আর ক্যাশ বাক্সে আমরা বিগত 2 বছর ধরে মানে খোলা হয়নি, আমাদের একটা মন্দির করার পরিকল্পনা চলছে, তার জন্য প্রায় 60,000 প্লাস টাকা ছিল। আচ্ছা আচ্ছা। তো এই যে ঘটনাটা ঘটার পরে গ্রামবাসীর মোটামুটি কি প্রতিক্রিয়া কী আছে? গ্রামবাসীর প্রতিক্রিয়া, যারা ভক্তবৃন্দ আছে সকালে এসে হাহাকার করছে, কান্নাকাটি করছে যে গ্রামের একটাই নারায়ণ মূর্তি, মানে প্রত্যেকে এখানে ভক্তি ভরে আসে, পুজো টান দেয়, তারপরে কান্নাকাটি করছে, কী বলবে। আর হতাশার মধ্যে প্রত্যেকে আছে গ্রামের লোক। এত বড় ঘটনাটা, এটা আমরা 38 বছর বয়সে আমরা দেখিনি এই ধরনের চুরি। এই ফার্স্ট দেখলাম যে নারায়ণ মন্দির চুরি। আর আপনার নাম? আমার নাম অনন্ত মণ্ডল, আমি পুজো কমিটির সেক্রেটারি। এখানে যে নারায়ণ মন্দিরটা আছে, এখানে যে একটা বহু প্রাচীন মূর্তি আছে, সেটা এর আগে বহু মিডিয়াও দেখিয়েছে আমাদের। এই নারায়ণ মন্দিরে একটা দুঃসাহসিক চুরি বলা যায়। সেটা আনুমানিক রাত্রি 3টের দিকে এরকম চুরি হয়ে গেছে আমাদের এই যে সেক্রেটারি মন্দিরের, এবং আমাদের উপপ্রধান চাঁদু আছে এই মন্দিরের মানে তত্ত্বাবধায়ক বলা যায়, তার মুখে আপনারা শুনলেন। তো শুধু আমাদের মণিগ্রামে নারায়ণ মন্দিরই না, খবর পাচ্ছি তাতে শিবতলা পাড়ার যে শিব মন্দির, তার সাথে আরও একটি মনসা মন্দির, মানে একই রাতে গ্রামের 3টি মন্দিরে দুঃসাহসিক চুরি বলা যায়।
আমাদের সবথেকে যেটা আতঙ্কের ব্যাপার যে এখানে হাইমাস্ট লাইট আছে, সবসময় আলো জ্বলে চৌমাথার মোড় এবং রাস্তার ধারে। তো এত একটা প্রমিনেন্ট জায়গাতেও যদি এরকমভাবে দুঃসাহসিক চুরি হয়, তো স্বাভাবিকভাবে গ্রামবাসী যারা তারা নিরাপত্তা এবং সমস্ত ব্যাপার নিয়ে আতঙ্কিত। শুধু তাই না, এর আগে 3 দিন আগেও বালিয়াতেও একই রকমভাবে পরপর 2 না 3টে মন্দিরে চুরি হয়েছে। তো তারও এখনও কিনারা হয়নি। আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এবং মন্দিরের পক্ষ থেকে পুলিশের কাছে, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এটার যথাযথ তদন্ত হয় এবং আমাদের এলাকায় গ্রামবাসীর মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে সেটা দূর করতে যেন প্রশাসন সচেষ্ট হয়। আর এর আগেও মণিগ্রামে একাধিকবার চুরি হয়েছিল, তার আগে পিজিসিএল প্রজেক্টেও চুরি হয়েছে, এখানে একটা চুরি হওয়ার টেন্ডেন্সি আছে। তো এই সব কিছু ভেবে প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের এলাকায় যদি প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি বা নাইটের যদি কোনো রকম যদি গার্ডের দেওয়ার ব্যবস্থা হয় বা আরও যাতে নজরদারি বাড়ানো হয়, এটা সুনিশ্চিত করতে আমি আবেদন করব প্রশাসনের কাছ থেকে। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি দে, আমি এখানকারই বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই